নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো শুক্তো। কিভাবে কাজবাড়ি স্টাইলে শুক্তো বানানো যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি। শুক্তো বানানোর জন্য কি কি সবজি নিয়েছি আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে নিয়েছি ডাঁটা, সজনে ডাঁটা, একটা বেগুন রয়েছে, আলু রয়েছে, বিন কড়াই রয়েছে, পেঁপিয়া, লাল আলু, একটা কাঁচা কলা, আর এখানে নিয়েছি গাজর আর উচ্ছে। আর মশলার মধ্যে নিয়েছি দেখুন বন্ধুরা, একটু আদা, চন্দনী, এখানে রয়েছে লবণ, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সাদা সর্ষে, আর এখানে কালো সর্ষে রয়েছে, পোস্ত, একটু চিনি নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, চন্দনী আর গোটা জিরে, এটা গুঁড়ো করে নেব ভেজে। আর এখানে দেখুন বন্ধুরা, তেল, ঘি, ডালের বড়ি, আর এখানে রয়েছে গরুর দুধ। এবার আমি সবজিগুলো সব কেটে নেব। বন্ধুরা, এখন এই বৈশাখ মাসে আর জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম পড়ে। এই সময় হালকা খাবার প্রত্যেক মানুষের খাওয়া উচিত। হালকা খাবার খেলে শরীর ঠান্ডা থাকবে। আর বিশেষ করে এই গরমের সময় তিতো একটু খাওয়া বেশি প্রয়োজন। আর তার সঙ্গে চাটনি, আমের চাটনি একদম পাতলা জলের মতন করে খেলে শরীর ঠান্ডা থাকে আর শরীর ভালোও থাকে। আর এই সময় শুক্তোটা প্রতিটা বাড়ি বেশি হয়। তা আমি শুক্তোটা কাজবাড়ি স্টাইলে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর এই ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে নেব। সবজি কেটে নিয়েছি, আদাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে
আমি মশলাটা গরম করে গুঁড়ো করে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব। এখানে চন্দনী রয়েছে, পাঁচফোড়ন রয়েছে আর গোটা জিরে এই কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নেব। এই মশলাটা শুক্তোয় দিলে খুব সুন্দর খেতে লাগে, আর এটাই শুক্তোর মশলা। এটা একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর এবার চন্দনী আর আদা মিহি করে বেটে নিতে হবে। বন্ধুরা চন্দনী আর আদা ভালো করে বেটে নিয়েছি, এবার আমি পোস্ত আর সর্ষে বেটে নেব। সর্ষে আর পোস্ত ভালো করে বেটে নিয়েছি বন্ধুরা, তুলে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি তেল কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেছে। প্রথমে এই দেখুন বন্ধুরা, ডালের বড়িগুলো আমি ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দিয়ে দেব আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তেজপাতা দেব, এবার দিয়ে দেব কেটে রাখা আলু, লাল আলু, আর দিয়ে দেব গাজর
পেঁপিয়া, এগুলো দিয়ে একটু ভালো করে তেলে ফেলে ভেজে নেব। এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ডাঁটা, আর দিয়ে দিচ্ছি কলা আর ডিম করা। এগুলো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি আদা আর চন্দনী বাটা। এবার বন্ধুরা, বেটে রাখা পোস্ত আর সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষে নিতে হবে ভালো করে। ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ। এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ডালের বড়ি, আর দিয়ে দেব উচ্ছে আর বেগুন। এই সময় ওপর দিয়ে একটু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। চন্দনীর গোটা জিরে আর 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে আবার একটু চাপা দিয়ে দেব। বন্ধুরা, দারুণ একটা স্মেল বেরিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার দিয়ে দেব চিনি। শুক্তোতে একটু না চিনি দিলে ভালো লাগে না। আর একটু দিয়ে দেব গুঁড়ো মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার নামিয়ে নেব।
বন্ধুরা, শুক্তো নিয়ে বসে গেছি। আগে আমি একটু টেস্ট করব, তারপরে আপনাদের বলবো। আর এত সুন্দর দেখতে হয়েছে, খাবো কি। আর স্মেলটা খুব সুন্দর বের হচ্ছে। একটু গ্রেভি নিই। প্রচুর গরম। অসাধারণ টেস্ট, কিছু বলার নেই। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। জাস্ট ফাটাফাটি। কি বলবো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।